এই বানরটা দেখতে পাচ্ছ? বানরটা কার একটা জুতো নিয়ে চলে গেছে এখান থেকে। খানে কে লিয়ে কুছ দিজে ও वापस कर देगा। দে দাও। ওই যে পুরো বরফে ঢাকা পাহাড়, এটা কি? এটা তো পুরো হেভেন। সকালবেলা সিমলার ভিউ, এখন ঘড়িতে বাজে 6টা। আমরা বেরিয়ে যাচ্ছি এখন সিমলা থেকে কুবরি টুবরি ঘুরে, তারপরে যাব মান্ডি। তো আমাদের গাড়িতে এখন লাগেজ উঠছে, চলো গাড়িতে উঠি তারপরে বলা যাবে আবার। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো আমাদের ছোট হাতি। ওই তো বরফে ঢাকা পাহাড় দেখ, ওই তো পিছনের গুলো, ওই তো পুরো লম্বা লম্বা, ওই যে পুরো বরফে ঢাকা পাহাড় দেখতে পাচ্ছ কি? বরফে ঢাকা পাহাড় একদম পুরো লম্বা লম্বা। আমরা এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম, তারপরে কুফরি যাব। গাড়ি আমাদের পার্কিং হচ্ছে, ব্রেকফাস্ট করার পরে যাবো। তোমাদেরকে আমি এখানে কিছুটা ভিউ দেখাই, কি অসামান্য দেখতে লাগছে। জাস্ট লুক এট দ্য বিউটি ম্যান, তোমরা কি দেখতে পাচ্ছ? জাস্ট লুক এট দ্য বিউটি। এটা কি? এটা তো পুরো হেভেন। ঢুকেছি ব্রেকফাস্ট করতে, আর এরপরে এখান থেকে ব্রেকফাস্ট করে কুফরির উদ্দেশ্যে বেরিয়ে যাবো। আমরা মশলা ধোসা অর্ডার করছি এখানে। 8 मसाला बैठ जाবে তো টাইম কিনে লাগে বস। ঠিক আছে ঠিক আছে। এই মশলা ধোসা খাবি তো? মশলা ধোসা বলা হয়েছে। ওকে, কেউ বসেছে এখানে? ও, ভিউটা কিছুটা এরকম, জুম করে দেখাই। এই দেখো নিচে গভীর খাদ, আর ওই দূরে দারুণ পাহাড়। এই আমাদের ধোসা চলে এসছে, চলো খেয়ে নেওয়া যাক। আর সামনে ভিউ, এরকম ভিউ দেখতে দেখতে আমরা ধোসা খাবো। কুফরি পৌঁছে গেছি, এখনো ডিসাইড করতে পারছি না যে ঘোড়াগুলো পিঠে চেপে যাবো না। তো আমরা ডিসাইড করলাম যে আমরা যাব না, কারণ আমাদের গ্রুপের অনেকজনই ঘোড়ার পিঠে চড়ে যেতে পারবে না। এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি। এই চারদিকে তো সবুজ, তার কারণেই। এখান থেকে ভিউটা একবার দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, একদম পুরো দারুণ ভিউ। আমরা এখন এসে গেছি এই জাকু টেম্পল যাওয়ার রাস্তা, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, ওই বড় গাড়ি যাবে না। তো আমাদেরকে ওটা ছেড়ে দুটো ছোট গাড়ি, এরকম অল্টো বা এখানে কিছুটা গাড়ি আরও রয়েছে, সেই গাড়িটা করতে হবে। দুটো গাড়ি আমাদের লাগবে। তো এই রাস্তা দেখতে পাচ্ছ প্রচুর খাড়ায়। তো এই মাত্র একটা ঘটনা ঘটলো, একজন বাইকার ওখান থেকে স্লিপ করে পড়ে গেল, লাগেনি, ভাগ্য ভালো। তো তারপর আবার ট্রাই করে এখান থেকে উঠলো। তো আমরা গাড়িতে যাবো, 1.5 কিলোমিটার রাস্তা। আর এদিকের ভিউটা কিছুটা এরকম, খাড়া স্লোপটাই উঠছি আমরা এখন। তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারবে না যে কতটা খাড়া, কারণ আমি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিওটা শ্যুট করছি, তাতে করে খাড়াটা একটু কম মনে হচ্ছে। বিভৎস খাড়া রাস্তা। আমরা চলে এসেছি জাকু টেম্পলে, এই এন্ট্রি করছি। আর এখানে আছে শ্রী বজরংবলীর মূর্তি, ওখানটাকে যাবো একটু পরেই। আপাতত টেম্পলে ঢুকি, চলো। এই উঠছি সিঁড়ি দিয়ে, অনেকগুলো সিঁড়ি আছে এখন। এটা সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা, এটা হচ্ছে মল রোড থেকে সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা, আর এটা রোপওয়ে দিয়েও আসা যায়। আর এই মূর্তিটা সি লেভেল থেকে প্রায় 2500 মিটার উপরে অবস্থিত। চলো উপরে উঠে দেখাই। কত লম্বা লম্বা গাছ, আর সিমলা সিটিটা এই দেখো, হনুমানজির পুরো মূর্তি। অনেকটা ওখান থেকে চড়তে হলো, তারপরে ভিউটা পেলাম, এটা পুরো ভিউ। এই মূর্তিটা প্রায় 108 ফিট লম্বা, এবং বলা হয় যখন সঞ্জীবনী বটি খুঁজতে এসেছিলেন হনুমানজি, তখন এইখানে নাকি তিনি দাঁড়িয়েছিলেন। এই উপর থেকে সিমলা সিটিটার ভিউ পুরো। আমার দিদির ব্যাগে এই ফুটির প্যাকেটটা ছিল, তো
ও অনেকক্ষণ ধরে ওটা দেখছিল এবং দেখে পরে হঠাৎ করে ঝাঁপিয়ে সেটা নেয় এবং নিয়ে পরে বসে বসে এখন খাচ্ছে। এই বানরটা দেখতে পাচ্ছ? বানরটা কার একটা জুতো নিয়ে চলে গেছে এখান থেকে। এইখানে এই যে এই জুতোটা ছিল, এই জুতোটার থেকে ও জুতোটা নিয়ে চলে গেছে ওখানে। আর এরপরে কী করবে মনে হয় যে ওই কারোর কাছে খাবার চাইবে, খাবার দিলে তবে জুতো ফেরত দেবে। সুন্দরভাবে কোলে নিয়ে বসে আছে, দেখতে পাচ্ছ? আমি বেশি কাছে যাচ্ছি না, ওই কার জুতো ওটা দেখি আমি তাকে ইনফরমেশনটা দিয়ে দিই। आपका जूता है भैया? आपका जूता है? आपका जूता है? वो बंदर उठा के ले गया, वहाँ पर है। वो देखिए वहाँ पर बैठा है। सॉरी 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 सॉरी, वो बैठा है। आप कुछ खाने के देंगे तो आई थिंक कुछ आप खाने के लिए कुछ दीजिए, वो वापस कर देगा। थोड़ा सा प्रसाद नहीं पड़ा। हाँ हाँ, वो दे दीजिएगा। नहीं हाथ में लेगा क्या? नहीं ऐसे ज्यादा ले आना, ज्यादा इससे नहीं होगा, इससे नहीं होगा, बड़ा ले आओ। ट्राई तो करे पहले। ज्यादा ले आओ, वहाँ से 20 रुपए का 2 दे देना सर, जाओ। अबे वो ट्राई तो करिए, कम से देगा। हाँ मैं देखा उठा के लेके, फिर बोला आप आने दो, फिर जाते हैं। हाँ हेलो, दे दो। हेलो, ये वो चला गया। हाँ हाँ हाँ, हेलो, हेलो। नहीं प्रसाद नहीं, आप चिप्स का पैकेट बा उसका कोई बड़ा पैकेट दिया है, जैसे देखते हैं बड़ा वाला डालो। प्रसाद प्रसाद खावे ना अभी। हमारे बैग में मैंगो फ्रूटी था के नहीं प्रसाद नहीं। हमारा मैंगो 40 उठा के ले गया। हेलो, मिला? ले लो प्रसाद, ले लो, दे दो प्रसाद खाओ, दे दो जूता, दे दो। थैंक यू। वाह, मिल गया जूता, मिल गया। मैं देख रहा हूँ यहाँ पे जूता लगे ऐसे करके बैठा है। हाँ मैं, हाँ हाँ ठीक है। আরেকজন কাকা চশমা নিয়ে নিচে, वो तो ले गया। चने खाते हैं जी। বেরিয়ে গেলাম। ওইটা নামার বোধ হয় নাকি? আর তোমরা দেখলে কত ইন্টারেস্টিং ঘটনা ঘটলো এখানে। চলো এইখানের খাদটা দেখো একবার। আমার খাদ সিনেমাটা মনে পড়ে গেল। আমরা বেরিয়ে গেছি মান্ডির জন্য, তখন রাস্তার মাঝে একটু দাঁড়ালাম। তো মান্ডি পৌঁছাতে এখনও বেশ খানিকটা সময় লাগবে, একটু পরে দাঁড়িয়ে পরে আবার লাঞ্চ করব। তো আমরা লাঞ্চ করতে এখন দাঁড়িয়ে গেছি, দেখতে পাচ্ছ ভিউটা। আমরা লাঞ্চ করতে এখানে দাঁড়ালাম, এখানে শর্মা ভোজনালয়, এখানে লাঞ্চ করব এখন। আমাদের গাড়ি এখানে পার্ক করা হয়ে গেছে। আর এই দিকের ভিউটা কিছুটা এইরকম। এত খিদা পেয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি এখানে খাবার আমাদের খুব একটা ভালো লাগলো না। খুব সম্ভবত এখানকার টাইপের যে খাবারটা সেটা আমাদের ভালো লাগলো না। যাই হোক, যা এলো তাই খেলাম কষ্ট করে। মান্ডি যাওয়ার পথে সানসেটের কিছুটা এরকম ভিউ পাচ্ছি। আর এতক্ষণ ব্লগ করা হয়নি কারণ তখন একটু টায়ার্ড ফিল করছিলাম। আর এই দাদা হচ্ছে আমাদের গাড়ি নিয়ে যাচ্ছে আমাদের সাথে। তো चलो मंडी देखा हो, जा रहे ब्लॉग भी कर लेते हैं थोड़ा। দেখো আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। পাহাড় কেটে না, এটা পাহাড়টার মাঝ হয়ে কেটে কেটে রাস্তা। চলো টানেল শেষ। আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি, এখানে জাস্ট কিছু টিফিন করব,
সবাই মিলে আছি। আপাতত চা কফি অর্ডার করা হয়েছে আর পকোড়া। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলের নাম শ্রীরাম। আমাদের টিম সব এখানে পৌঁছে গেছি। এই মাত্র পৌঁছালাম অনেকক্ষণ জার্নির পর। আমরা ডিনার করে নিলাম আর অনেকদিন পরে এখানে এসে চিকেন পেলাম। তো অনেকদিন পরে চিকেন পেলাম, 2-3 দিন আমরা চিকেনের খোঁজে কোথাও চিকেন পেলাম না, এখানে চিকেন পেলাম। তো খুব তৃপ্তি ভরে খাওয়া হলো। তো আজকের মতো গুড নাইট সবাইকে, কাল আবার দেখা হচ্ছে। চলো। सभी लोग get down, get down.